যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, কঠিন থেকে কঠিন জাদু আপনাকে করেছে, আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন, সেই জাদুর নাম ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে ফেলুন, অন্যথায় আপনি একেবারে তিলে তিলে শেষ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনাকে অলরেডি জাদু করেছে, আপনার মনে নেই, আপনি বুঝতে পারছেন না যে আমাকে জাদু করেছে, অলরেডি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি যদি দেখেন আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর আপনি সহ্য করতে পারছেন না, কোরআন তেলাওয়াত আপনি সহ্য করতে পারছেন না, তাই সরাসরি কোরআন তেলাওয়াত হোক, তারপরে কোনো অডিও হোক, পবিত্র কোরআন তেলাওয়াতের, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের অডিও হোক, তারপরে দূর থেকে যদি আপনি শুনেন সহ্য করতে পারেন না, আপনি হায়ুতাস করেন, আপনি অস্থির হয়ে পড়েন, এভাবে দৌড়াদৌড়ি করেন, ছুটাছুটি করেন, এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, একেবারে মারাত্মক জাদুর মধ্যে আপনি পড়ে গিয়েছেন, তার কারণ কোরআন তেলাওয়াত আপনি শুনতে পারছেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় জাদুটা নষ্ট করুন। এরপরে যদি দেখেন আপনি আপনার শরীর দুর্বল, কোনোভাবেই কাজ করতে পারছেন না, একেবারে অলস হয়ে গিয়েছেন, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে যদি দেখেন দিন দিন আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ছে, একেবারে রোগা হয়ে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, যত ঔষধ সেবন করছেন রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, একের পর এক ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, রোগও ধরতে পারছে না, আর ঔষধ তো এমনিতে আপনি খাচ্ছেন। তো এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে যদি দেখেন আপনার মাথা ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা, হঠাৎ হঠাৎ, পূর্বে এভাবে মাথা ব্যথা ছিল না, হঠাৎ দেখেন মাথা ব্যথা, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে যদি আপনি দেখেন আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা, মনে হয় আপনার শরীরে মরিচ ছিটিয়ে দিয়েছে, মরিচ ছিটিয়ে যেরকম জ্বলে সেরকম জ্বলতেছে আপনার শরীর। এরপরে আপনি হঠাৎ হঠাৎ কান্না করেন, হঠাৎ হাসেন, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে আপনার খাবারের প্রতি রুচি নেই, যতই ভালো ভালো রুচিশীল খাবার সামনে আনা হোক সেই খাবারের প্রতি রুচি নেই। দেখবেন স্বপ্নের মধ্যে আপনি যখন দেখবেন খাবার, তখন আপনার তার দিকে মনোযোগ আছে, আকৃষ্ট আছে খাবারের দিকে, সেই খাবার খেয়ে ফেলেন, কিন্তু রিয়েলি যে খাবারটা সেটা আপনি খেতে পারছেন। স্বপ্নের মধ্যে যদি আপনি কোনো কিছু খাইয়ে ফেলেন তাহলে সেটা মারাত্মক জাদু, মারাত্মক ক্ষতি হয় খাবারের মাধ্যমে যদি জাদু করে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য যদি দেখেন এইসব আলামত আপনার মধ্যে দেখা যায়, সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করবেন। কোন কোন সূরা পাঠ করবেন, কি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন এই জাদুর কারণে, কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, আপনি আপনার দুশ্চিন্তা হতাশার কোনো কারণ নেই, আমার দেখায় নিয়মে যে আপনি আমল করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাদুটা নষ্ট করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এরপর যদি দেখেন দিন দিন আপনার ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য চলছে, কোনোভাবে একজন অপরজনের সাথে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, তারপর স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, ইতিপূর্বে অনেক ভালোবাসা ছিল, কিন্তু হঠাৎ দেখেন কোনো কথাই সহ্য হয় না কেউ কাহার, শুধু হুটহাট ঝগড়াঝাটি। এভাবে যদি হয়, এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় তাহলে দেখা যায় পরকীয়ার আশঙ্কা থাকে, স্ত্রী চলে যাওয়ার কথা বলে, স্বামী ছেড়ে দেওয়ার কথা বলে, এভাবে হয়, অর্থাৎ সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এভাবে যদি মনে করেন তাহলে জাদুটা নষ্ট করুন, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে না কেটে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন এবং আপনার সামনে কিছু পানি রাখবেন, ফ্রেশ ভালো পানি রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপরে কিবলামুখে বসে আপনি আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন,
এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে ইস্তেগফার দুরূদ শরীফ, এরপরে আপনি 11 বার পাঠ করবেন ইস্তেগফার। আবার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করা হয়ে যাবে পানিতে একটু। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন পাঠ করা হয়ে যাবে পানিতে ফু দিবেন। এরপর আপনি পাঠ করবেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করা হয়ে যায় পানিতে একটি ফু। এরপর আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার যখন পাঠ করা হয়ে যাবে পানিতে একটু ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 7 বার পাঠ করে একটু ফু দিবেন। এবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 7 বার পাঠ করে ফু দিবেন পানিতে। এরপরে আপনি শেষে ইস্তেগফার পাঠ করবেন আবার 11 বার, 10 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একবারে শেষে আপনি পুরো ইস্তেগফারটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা যায় পানিতে একটু শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপর আপনি 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনা, পানি পড়া শেষ। এই পানি কি করবেন? আপনি এই পানি নিয়মিত পান করবেন, সকালে দুপুরে রাতে নিয়মিত আপনি পান করতে থাকুন 1 সপ্তাহ, দেখুন তারপর কি হয়। দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে দূর হয়েছে। পানি পড়ে এভাবে যখন পানি পড়া খাবেন, পান করবেন, আপনার সমস্যাটা একটু বেড়ে যেতে পারে। এরপরে
আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি মনে করেন একটু বেড়ে গিয়েছে, তাহলে আপনার আমলে কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি এরপরে ধীর স্থির হয়ে এই পানি নিয়মিত আপনি পান করতে থাকুন, পান করা চালিয়ে যান, দেখবেন রব্বি কারীম সমস্যার সমাধান করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। জাদুর না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে। রব্বি কারীম আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, তাদের কল্যাণে কাজ করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।